ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। আজকে আমরা যাচ্ছি একটা নির্জন দ্বীপে এক রাত কাটাতে। দ্বীপ শুনে মনে হতেই পারে যে আমরা হয়তো আন্দামান, লাক্ষাদ্বীপ বা সুন্দরবনের কথা বলছি, কিন্তু না। কলকাতার থেকে মাত্র 2 ঘন্টার মধ্যেই আপনি এই নির্জন দ্বীপে পৌঁছে যেতে পারবেন। এই দ্বীপের বিশেষত্ব হলো যে এর মধ্যে থাকে 1 লাখ থেকেও বেশি পাখি, তাই এটাকে পাখির স্বর্গরাজ্যও বলা হয়। সো চলো দেরি না করে আজকের এই অ্যাডভেঞ্চারটাকে শুরু করা যাক। ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। আজ আবার একটা ছুটির দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গন্তব্যের সন্ধানে। না পাহাড়, না সমুদ্র, একেবারে দ্বীপ, যার চারপাশটা জলের মধ্যে এই ছোট্ট এই সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ কলকাতা থেকে খুবই কাছে। যদি তোমরা ট্রেনে করে যাও তাহলে এটা হাওড়া কাটোয়া লাইনে পড়ে। হাওড়া কাটোয়া লাইনের এটা সোমরাবাজার স্টেশন হচ্ছে এর নিয়ারবাই স্টেশন। শিয়ালদা থেকেও তোমরা যেতে পারো। শিয়ালদা থেকে সেই ট্রেনটা একটাই সকালবেলা আছে 8টার সময়। তো আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে, আমরা এখন হাওড়ার পথে চললাম। লেটস স্টার্ট। আমাদের কী ওখানে অভিজ্ঞতা হবে সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই নোবেল স্টোরিজকে। আজকে আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে। আমি, জয়তী আর অনুরাগ। আমরা সবুজ দ্বীপে আজকে WBTDCL এর ট্যুরিজম প্রপার্টিতে রাতটা কাটাবো। আমরা এখন 37913 কাটোয়া লোকালে বসে আছি, যেটা এখান থেকে 8টায় ছাড়বে আর সোমরা বাজারে অ্যারাউন্ড পৌঁছাবে 9:30 নাগাদ। ট্রেনটা মোটামুটি ঘুরেই গেল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। তো আমাদের নামিয়ে দেবে 9:30টার সময়। মাঝখানে হাওড়া থেকে সোমরা বাজারের মাঝখানে অ্যারাউন্ড 23টা স্টেশন আছে। তো আমরা দেখি লোকাল ট্রেনের জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছি। ওয়েদারটাও ভালো, কিছু খিদেও পাচ্ছে, কিছু খাবার দাবার পেলে সেগুলোও খাবো। হাওড়া স্টেশন থেকে যখন শুরু হয়েছিল তখন ভিড় কম ছিল, কিন্তু এখন পুরো ফুল ভিড় হয়ে গেছে। সেই কথাটি ভাবো না মন, সেই কথাটি ভাবো না। তোমার থাক না যতই জমিদারি, সোনা দানা বছর বাড়ি, না থাকিলে পারের করি পার ঘাটাতে পার পাবি না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে। ট্রেনের মধ্যে বাউল গান, খাওয়া দাওয়া, মানুষের ওঠানামা, হকারদের বেচা কেনা, এইসব উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সোমরা বাজার স্টেশনে। লেবারের মতো আমার খাটাচ্ছে এখন। আমরা ফাইনালি স্টেশন পৌঁছে গেছি। খুবই রোদ আছে এখন। আমাদের ট্রেনটা সোমরাবাজার স্টেশনে এসে দাঁড়ালো 9:45 নাগাদ, মিনিট 15 মতো লেট। তো আমরা এখন প্ল্যাটফর্ম 1-এ চলে আসলাম। এখান থেকে বেরোতে হবে, এখানে সামনে টোটো পাওয়া যায়। তো জার্নিটা বেশ ভালোই ছিল, মাঝে ঘুগনি, চা, শশা খেয়ে আমাদের টাইম পাসটাও হয়ে গেল। আর 1.5 ঘন্টা সময় বেশিক্ষণ লাগলো না, বেশ ভালোই কেটে গেল সময়টা। আমরা এখান থেকে টোটো ধরে নিলাম। টোটো আমাদেরকে ওই ফেরিঘাট, সবুজ দ্বীপের ফেরিঘাটে নিয়ে যাবে। মাঝে আমাদের কাছে হাতে কিছুটা সময় আছে, ওখানে 10:30-35 নাগাদ ওখান থেকে ফেরি ছাড়ে টুয়ার্ড সবুজ দ্বীপের জন্য। তো আমাদেরকে দাদাকে বললাম এখানে 2টো বিখ্যাত মন্দির আছে, আর এখানে অনেক মন্দিরে, গঙ্গার ধারে অনেকই মন্দির আছে। তো তার মধ্যে আমাদের যেহেতু সময় কম, আমরা তার মধ্যে ফেমাস 2টো মন্দিরে যাওয়ার প্ল্যান করেছি। টোটোতে করে প্রথমে আমরা এসে পৌঁছালাম আনন্দ ভৈরবী মন্দিরে, যেটা সোমরাবাজার রেলওয়ে স্টেশনের খুবই কাছে। এই মন্দিরটি 1813 সালে নির্মিত হয়েছিল। এটা 25টা শিখর বিশিষ্ট একটা মন্দির। মাঝখানে আছেন মা আনন্দময়ী মা, আর চারপাশে ছোট ছোট মন্দির। আমরা আনন্দময়ী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি।
আর এই যে মন্দিরটা দেখছো, এটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের আরও আগে তৈরি। আমাদের মানে এটা প্রচলিত আছে, রাসমণি দেবী যখন এই গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলেন, এই মন্দিরের চূড়োগুলো উনি দেখেছিলেন এবং তারপরে উনি আনন্দময়ী মন্দিরে আসেন, দেখেন এবং সেটা নিয়ে গিয়ে উনি দক্ষিণেশ্বরের ঠিক এই আদলেই উনি মন্দির ওখানে প্রতিষ্ঠা করেন। তো এটা অনেকই প্রাচীন মন্দির এবং তোমরা সবাই জানো যে গঙ্গার ধারেই এই প্রাচীন প্রাচীন মন্দিরগুলো আমরা দেখতে পাই। তো আমার যে আজকে সৌভাগ্য হলো সেটা দেখার, আর আমি সেই সৌভাগ্যটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। আনন্দ ভৈরবী মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম রাধাকুঞ্জে। এটা একটা ভগ্নপ্রায় জমিদার বাড়ি। এটা ছিল মিত্র মুস্তাফিদের জমিদার বাড়ি। আর বাড়িটা দেখলেই বোঝা যায় একসময় কতটা প্রভাব ও প্রাচুর্য ছিল এদের। এখনও প্রতি দুর্গাপুজোতে এখানে পুজো হয়, যদিও দরজা বন্ধ থাকায় আমরা দুর্গা দালানটা দেখতে পারিনি। এরপর আমরা এসে পৌঁছে গেলাম সবুজ দ্বীপ যাওয়ার ফেরিঘাটে। যারা গাড়ি করে আসে তাদের জন্য এই ঘাটেই পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সবুজ দ্বীপের জেটি ঘাটে। এখান থেকে আমাদের বোট ওই পারে নিয়ে যাবে সবুজ দ্বীপে। বাট এই জেটির কিন্তু একটা টাইম আছে, যে টাইমটা হচ্ছে 10:30 থেকে 11টা। এরপরে যদি তোমরা এখানে এসে পৌঁছাও তাহলে কিন্তু তোমরা যেতে পারবে, এমন নয় যে যেতে পারবে না, ওদেরকে ফোন করতে হবে, ওরা তখন একটা পাঠাবে, তো সেটার জন্য তোমাদেরকে কস্ট আলাদা দিতে হবে। বাট এখন যদি তোমরা ঠিক এই টাইমে এসে পৌঁছে যাও তাহলে কিন্তু এই জেটিটাতেই চলে যেতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি তোমরা কলকাতা বা শিয়ালদা যেখান থেকেই আসছো, 8টার একটা ট্রেন আছে, সেটা একটা শিয়ালদা থেকেও আসছে, একটা হাওড়া থেকেও ছাড়ে। সেটাই যদি তোমরা আসতে পারো তাহলে সোমরা বাজারে নামার পরে তোমরা আরামসেই এই নৌকাটা ধরে চলে যেতে পারবে। সব গেস্টদের নিয়ে ফেরিঘাট থেকে বোট রওনা দিল। যেহেতু আজ আমরা দ্বীপে থাকব, তাই বোটই হলো আমাদের যাবার একমাত্র মাধ্যম। জার্নি শুরু হলো বেহুলা নদী থেকে। এটা একটা ছোট্ট নদী। কিছুটা যাওয়ার পর বেহুলা গঙ্গার সাথে মিলে গেল, আর এই নদীর চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই, শুধু আমাদের নিয়ে চলল এই বোট। এই নিরিবিলি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সবুজ দ্বীপের জেটিতে। আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির ঠিক সামনে। এই যে আর্নিটা সোমরা বাজারে, যেখান থেকে আমরা ট্রেন থেকে নেমে তারপর যে আসলাম, তো মাত্র 15 মিনিটই লাগলো। আর এই যে জার্নিটা ছিল অসাধারণ। মানে আমরা কিছুদিন আগে কেরালা গেছিলাম, সেখানে প্রচুর ব্যাকওয়াটারে ঘুরেছি। এই যে এটা আমাদের বাড়ির এত কাছে, অথচ কেরালা যেতে হলে আমাদের অনেক প্ল্যানিং করতে হয়। বাট এটাতেও কিন্তু অনেকটা সেই মজা তোমরা কিন্তু পেয়ে যাবে যদি একবার আসার চেষ্টা করো। সবুজ দ্বীপ পৌঁছেই এই দ্বীপের আসল বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম। চারিদিকে এক গভীর নিস্তব্ধতা, আর সেই নীরবতার মাঝে প্রতি মুহূর্তে কানে ভেসে আসছে পাখিদের ডাক। সবুজ দ্বীপের একটা ছোট্ট অংশ জুড়ে এই WBTDCL এর প্রপার্টি, বাকি পুরো দ্বীপটাই ঘন জঙ্গল আর পাখিদের স্বর্গরাজ্য। এসে গেছি, রিসেপশনে বসে আছি। আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আর খেয়ে দেখছি, দাঁড়াও, দারুণ একদম, লেবু, নুন, জল, যেটাই খুবই ইচ্ছে করে। আমার তো কোল্ড ড্রিঙ্কস একদম পছন্দ না, তো এটা পেয়ে আমি খুব খুশি। রিসেপশনে পৌঁছে জানতে পারলাম যে এখন রুম ক্লিনিং চলছে, কিছুক্ষণ পরে রুমস অ্যালাউট হবে। তাই আমি আর বাবা বেরিয়ে পড়লাম পুরো প্রপার্টিটাকে ঘুরে দেখতে।
আমরা এসে গেছি সবুজদ্বীপ প্রপার্টির ভেতরে। তো আমি এই প্রপার্টিতে কি কি আছে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন যে মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলাম, তো আমার লেফট হ্যান্ড সাইডে দেখো একটা ওপেন এয়ার অডিটোরিয়াম আছে, ঠিক আছে? এটা ওপেন এয়ার অডিটোরিয়াম, রাইট সাইডে একটা ছোটোদের বাচ্চাদের চিলড্রেন পার্ক আছে, ঠিক আছে? আর এর পেছনে আছে আমাদের একটা ওয়াচ টাওয়ার আছে। এদের এখানে একটা নতুন প্রপার্টি স্টার্ট হচ্ছে, নতুন প্রপার্টি এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এখানে টোটাল বলছে 6টা রুম আছে। তো কিন্তু আমরা যেখানে থাকছি আরেকটু আগে, ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কটেজ টাইপ, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি এবার এখানকার প্রপার্টিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে হচ্ছে আমার পেছনে যে 5টা আছে পরপর 101 থেকে 105, এগুলো হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম। এগুলো বুকিং করা যায়, এগুলো প্রাইস হচ্ছে 2300 করে এগুলোর প্রাইস পড়ে। আর এর আগে আছে দুটো বড় রুম, সেগুলো হচ্ছে ভিআইপি স্যুট আছে, একটা হচ্ছে লার্জ ভিআইপি স্যুট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি ভিআইপি কটেজ। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসি লার্জ ভিআইপি ডিলাক্স স্যুট, এটার প্রাইস ট্যাগ হচ্ছে 4200। আর এটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডিলাক্স ভিআইপি স্যুট, এটা 3200 পড়ে। এই দুটো আলাদা আছে, বাকি 5টা 5, 2, 7 আর 6টা এখন তৈরি হচ্ছে, সেগুলো কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। তাহলে টোটাল 13টা কটেজ এখানে হয়ে যাবে থাকার জন্য। ফিরে এসে বাবা সব ফর্ম্যালিটিসগুলোকে কমপ্লিট করে দিল। আমাদের রিসেপশনের যে ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেল, নিয়ে এখন আমাদের রুম নাম্বার 104 দিয়েছে, এখন আমরা 104-এ যাচ্ছি। আমাদের রুম নাম্বার 104 অ্যালট করেছে। তো এই রুমগুলো দেখতে পাচ্ছ মাটির থেকে অনেকটা উঁচুতে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তার কারণ এইখানে বলে জলও চলে আসে। আমরা যে রুমটা বুক করেছি এটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম। এটা 5টা এরকম রুম আছে। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2300 রুপিস করে, প্লাস জিএসটি লাগে। তো এখন 22 তারিখের পর থেকে তোমাদের এই জিএসটিটাও কমে যাবে, ঠিক আছে? তো এবার আমি রুম ট্যুরটা করে দিই। তবে তোমাদের রুমটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। রুমটা খুব সুন্দরভাবে নাইসলি মেনটেন করা আছে। একটা নর্মাল যেরকম সুন্দর ডাবল বেডেড রুম যেরকম হয়, এসি আছে, ফরমোস্ট থিং এসিটা দরকার, এসি আছে। বিছনাটা খুব সুন্দর, দুজনের জায়গায় 3 জন আরামসে শুতে পারবে। আমরা যেহেতু 3 জন আছি, আমরা এখানে শুয়ে যাব। আর যদি দরকারও পড়ে এক্সট্রা ওরা গদ্দা লাগিয়ে দেবে, যে অ্যাডেড যে জন্য 20% ওরা এমনিতেই চার্জ করে অ্যাডেড লোকের জন্য। আর পাশ বালিশ দেওয়া আছে, যেটা একটা ইউনিক WBTCL এর। আর চেয়ার আছে, আমাদের এখানে চেয়ার আছে, প্লাস এখানে আরেকটা দুটো চেয়ার, সোফা দিয়েছে, একটা টি টেবিল দেওয়া আছে। জয়তী আগের থেকে এসে ঢুকে বসে আছে, জয়তী বসে বসে মোবাইল ঘাঁটছে। হ্যাঁ, এই বেসিক অ্যামিনিটিসের মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে যেটা ফরমোস্ট বলা দরকার, যেটা আমরা সবাই ভাবি যে কোনো জায়গায় কাজ করতে আসলে আমরা এসে ওয়ার্ক ফ্রম হোম করতে চাই, কিন্তু একটা আইসোলেটেড দ্বীপে আমাদের টেনশন ছিল যে নেট আছে কি থাকবে না। তো এরা প্রতি কটা রুমের সাথে টিপি লিঙ্কে দেখো কি সুন্দর একটা ওয়াইফাই কানেকশন দিয়ে রেখেছে। তাতে কি হচ্ছে, তোমাদের কাজ করতে বসে এখানে এনজয়ও করতে পারবে, হলিডেও করতে পারবে, কাজও করতে পারবে, যেটা আমরা অনেকটাই ভাবছিলাম আর কি। তো সেটা ঠিকঠাক আছে। এই একটা সুন্দর একটা কাগজের প্যাকেটে ওয়েলকাম কিট, এদের যেরকম WBTCL গতানুগতিক যেরকম থাকে সেরকম দেওয়া আছে। এই যেরকম একটা দেখছি একটা সেভিং কিট, ডেন্টাল কিট, একটা চিরুনি দেওয়া আছে। বাকি যেটা লিকুইড সোপ সেটা টয়লেট্রিসে রাখা আছে। তার মধ্যে এদের চায়ের জন্য দেওয়া আছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে। আর টাইম কাপ, একটা টিপট, টি গরম করার জন্য, জল গরমের জন্য চা ব্যবস্থা। একদম ফরমোস্ট থিং এদের একটা, যেটা অনেক জায়গায় তোমরা পাও না, একটা ছোট্ট মিনি ফ্রিজও আছে। তোমরা যা খুশি এনে ঠান্ডায় গরম করতে পারবে, আরামসে এই জায়গাটা এনজয় করতে পারবে। এইবার তোমাদেরকে দেখাই এদের টয়লেটের জায়গাটাকে। এর আবার দুভাবে আইসোলেট, টয়লেটের জায়গাটাকে খুব সুন্দরভাবে এটাকে আবার আইসোলেট করে রেখেছে। এই টয়লেটের মধ্যে লাইটটা কোথায়? হ্যাঁ, এই লাইট। বাহ, এখানে আবার একটা আলমিরা দিয়ে দিয়েছে, কি সুন্দর একটা আলমিরা দিয়েছে। শীতের সময় যদি আলাদা পিলো বা লাগে সেগুলো দেওয়া যায়। আর টয়লেটে যেরকম থাকে নর্মালি সেটা আছে। টয়লেটটা দেখাতে ইচ্ছা করে না সবাইকে, সেই জন্য টয়লেটটা নর্মাল ঠিক আছে, এটা ফাইন আছে। হ্যাঁ, এদের আরেকটা জিনিস, সেটা তোমরা খুব এক্সাইটেড থাকবে, যেটা আমরা কেন আছি একটা দ্বীপের মধ্যে। তো দ্বীপের মধ্যে আমরা কার দ্বীপে? একটা গঙ্গার বুকের মধ্যে আছি। তো ঘরে বসে গঙ্গা দেখার যদি সুযোগ না হয় তাহলে সেটা কেমন লাগবে? তাহলে তোমাকে আমরা দেখাই, এদের একটা খুব সুন্দর বিউটিফুল
এদের একটা ব্যালকনি আছে, এত বড় একটা দরজা দিয়ে একটা ব্যালকনিটাকে আলাদা করে রাখা আছে। দেখো কি সুন্দর ব্যালকনি, আর সামনে বেরোলেই পেছনে গঙ্গা দেখতে পাবে। অসাধারণ ভিউ, এখান থেকে বসে বসে সন্ধেবেলায় বসে এখানে চেয়ার নিয়ে বসে গঙ্গা দেখতে পাবে। এদের রেস্টুরেন্ট থেকে কল আসলো, এদের দুপুরের লাঞ্চ রেডি আছে, আর আমাদেরও প্রপার তেমন ব্রেকফাস্ট সকাল থেকে ঠিক করে হয়নি, তো আমরা চলে যাচ্ছি খাবার খেতে। আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি এদের লাঞ্চের জন্য। এই লাঞ্চটায় এরা একদিন আগে অর্ডার নিয়ে নেয়, যেহেতু ছোট জায়গা, রিসোর্সেসও কম, আর এক প্রেজেন্ট এখানে 5টা থেকে 6-7টা মোটো টোটাল রুম আছে, তাই গেস্টরা কি খেতে পছন্দ করে অ্যাজ পার দেয়ার মেনু ওরা আগের দিন জিজ্ঞেস করে নিয়েছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা 3 জন আছি, তো আমরা 3 জনের জন্য আমরা 2টো এগ কারি আর একটা চিকেন কারি করেছিলাম। তো এদের মেন মোটামুটি ভেজ থালিটা কমন, সাথে আলাদা যেগুলো নেওয়া হয় সেটা আলাদা অ্যাড করা হয়। দেখেই তো এত সুন্দর করে দিয়েছে, এটা সাজিয়ে দিয়েছে, খেতেও অসাধারণ হবে, আর ঘিয়ের গন্ধটা তো পেয়েই গেছি অলরেডি। আজকে বেশ খাওয়া দাওয়া ভালো হলো, খাওয়া দাওয়া করে অনেক দিন পরে যেটা বলে না সুখের নিদ্রা, সেই নিদ্রাটা গেলাম। এই কারণেই বাড়িতে থাকলে কিছু না কিছু কাজের সাথে যুক্ত হতেই হয় ছুটির দিনেও, বাট এখানে তো ওইসবের চিন্তা ভাবনাও ছিল না। খুব সুন্দর ঘুমালাম। এবার এখন এরা বোর্ডের এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা আছে, বিকেলবেলায় তোমরা যদি ঘুরতে যেতে চাও, ওরা একটা যে নিয়ে কি বলে, ওদের একটা বোট আছে, সেই বোটটা ওখানে 5টার সময় এসে দাঁড়িয়ে আছে। আর যারা যেতে চায় এটা নিজেদের ইচ্ছায়, এবং এটাকে পে করতে হয়, এটা এদের প্যাকেজের সাথে ইনক্লুড নয়। তো সেটা আমরা যাচ্ছি এখন ঘুরতে। সকালবেলায় যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে শুরু হলো আমাদের বিকালের নৌকা বিহার। যারা গেস্ট ছিল সবাই ছিল এই জার্নিতে। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটাও ছিল মনোরম। পুরো ট্যুরিজম প্রপার্টিটা বাইরের থেকে কেমন লাগে সেটা এই জার্নিতে ভালোই বোঝা যায়। ভিতর থেকে যতটা সুন্দর, বাইরে থেকেও তার রূপ অনেকই সুন্দর। সব পাখিরা বাড়ি ফিরছে, অ্যান্ড তাই এই আওয়াজটা চারিদিকে শুধু কিচিরমিচির চলছে পাখির। অদ্ভুত, মানে একটা গাছ থেকে আরেকটা গাছে শুধু পাখি চলে বেড়াচ্ছে। অ্যান্ড আমি এখন জানতে পারলাম যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারে গেলে এই পাখির দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যেতে পারে। সো তাই আমি এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে গিয়ে দেখতে যে কেমনভাবে পাখিরা নিজের বাসায় ফিরছে। খুবই অদ্ভুত দৃশ্য, আমি এমনি দৃশ্য কোনোদিন দেখিনি। সো ওয়াচ টাওয়ারে চলে এসেছে, এখন ওয়াচ টাওয়ারে চেপে দেখা যাক যে কী আছে। সো ওকে। সূর্য তার নিজের মতো অস্ত গেল। সেই দৃশ্যটা এতটাই সুন্দর যে তার বর্ণনা দেবার ভাষা আমার নেই। অসাধারণ। ঠিক তার সাথে পাখিদের দল বেঁধে বাড়ি ফেরার দৃশ্য, সেটাও অসাধারণ। আমরা একদম সানসেট পয়েন্ট যেখানে, সেখানে এসে দাঁড়িয়ে আছি। আর আমাদের মানে কি বলবো, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবিনি যে সানসেটটা দেখতে পাবো, বাট এখন দেখো সানসেটও হয়ে যাচ্ছে, আর সেটাও আমরা উপভোগ করতে পারছি। এই সুন্দর বিকালটা সত্যিই খুব সুন্দর লাগে। আজকাল দৈনন্দিন জীবনযাত্রায় এসব দৃশ্য আমরা দেখতে পাই না, তাই একটু সময় বের করে বেরিয়ে পড়লেই এই মুহূর্তগুলো উপভোগ করা যায়, আর এটা আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে রয়ে যায়। এই জার্নিতে আমরা শুশুকও দেখেছিলাম, কিন্তু সেটা শুধু মনের মধ্যেই রয়েছে, ক্যামেরা বন্দি হয়নি। আমি উপরে চলে এসেছি ওয়াচ টাওয়ারে, এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে ইজ জাস্ট অ্যামেজিং। মানে এখান থেকে তুমি যদি দেখো, পুরো জঙ্গল টাইপ দেখা যাচ্ছে, আর এই পাশে বয়ে যাচ্ছে আমাদের গঙ্গা। সো এখান থেকে গঙ্গাও দেখতে পাবে। সি
সো মা বাবারা এখানে গেছে সানসেট দেখতে, বোট রাইড করতে। আমার একটা কাজ ছিল তো আমি যেতে পারিনি, এখন আমার কাজ শেষ হলো। অ্যান্ড এখানে আমি এসে যে এই দৃশ্যটা দেখতে পাবো আমি এক্সপেক্ট করিনি, মানে দিস ইজ জাস্ট অ্যামেজিং। অ্যান্ড যদি আমি আজকে চলে যেতাম বোট রাইডে দেন এটা মিস করে যেতাম। আমাকে এটাই মনে হয় যে এমনি একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এটা ইজ অ্যামেজিং। লাইক এটা একদম হিডেন জেম বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের। এত সুন্দর দৃশ্য এখান থেকে আমার তো মনে হয় না যে আরও অন্য কোনো জায়গায় আমি দেখেছি। এত পাখি একসাথে নিজে বাড়ি ফিরতে আমি কোনোদিন দেখিনি। তো ছোটবেলায় না আমরা যখন খেলতে যেতাম, আমাদের ছোটবেলাটা এরকম ছিল না। আজকের যেমন কোথায় সকাল হয় সন্ধে হয় কিছুই বোঝা যায় না, বাচ্চারা সেভাবে টেরও পায় না। বাট আমরা বিকেল মানেই কিন্তু বাইরে বেরোতাম খেলাধুলো করে, এবং বাড়ির থেকে একটা ইনস্ট্রাকশনই থাকতো যে যখনই এই সূর্য হয়ে যাবে তার আগেই যেন বাড়ি ঢোকা হয়। আর আমরা সেই মুহূর্তগুলো ফিল করতাম যে পাখিরাও ফেরত যাচ্ছে, আমরাও আমাদের খেলাধুলা করে বাড়ি ফিরছি, সূর্য অস্ত গেছে। এখন সিচুয়েশনটা ঠিক সেটাই ফিল করলাম আবার অনেক অনেক বছর পর, যে সূর্য সানসেট হলো, তারপরে পাখিরাও তার বাড়ি ফিরছে, আর আমরা এই জায়গাটার মধ্যে সৌন্দর্য উপভোগ করছি। মানে সত্যি এটা অনেক অনেক দিন পর। তখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা দেখতে পাবো যে মাথার উপর থেকে পাখিরা এখনো চলে যাচ্ছে আমার উপর থেকে। ক্রেজি, মানে এটা লাইক ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই নোবেল স্টোরিজ অফ ব্লগিং ক্যারিয়ার। অ্যান্ড অলসো যেসব জায়গায় আমি ঘুরতে গেছি সেখান থেকে দেখ দ্য সানসেট দেখো, দ্য স্কাইয়ের কালার দেখো, তার সাথে এত পাখি, ক্রেজি মানে অসাধারণ। ও চারিদিকে শুধু পাখি এখনো চলে যাচ্ছে, লাইক আমি আমার মাথার উপর থেকে চলে যাচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। সো ফাইনালি আবার রুমে ফেরত চলে এসেছি অ্যান্ড আবার নিয়ে বসে গেছি আমার অফিসের কাজ নিয়ে। তো অফিসের কাজ করে নিই অ্যান্ড মা বাবারা ফিরে আসুক, তারপরে আবার দেখা যাবে যে আমাদের যে প্ল্যানসগুলো আছে সেগুলো করব। ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিল, আর সন্ধে হয়ে যাওয়ার পরে সবুজ দ্বীপের লাইটগুলো জ্বলে উঠেছিল, আর নদীর বক্ষ থেকে এই সবুজ দ্বীপের এই লাইটের মনোরম দৃশ্যটা অসাধারণ লাগছিল। মা বাবারা সানসেট দেখে ফিরলো, তার কিছুক্ষণ পরেই আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সও সার্ভ করে দেওয়া হলো। ইভিনিং স্ন্যাক্স পেঁয়াজি দারুণ খেতে, আর এগ পকোড়াও দারুণ খেতে। খুবই দারুণ। রুমের মধ্যে চেয়ে নিয়েছিলাম আর পার্টি করছি আমরা। সন্ধেবেলাতে সবুজ দ্বীপের চারাউন্ডিংটা ঘুরতে বেরিয়েছি। ঘরে বসে কি করব, তাই আমরা বাইরেটা একটু ঘুরতে বেরোলাম। এদের এখানে সবুজ দ্বীপকে যতভাবে লোকেরা প্রকাশ করেছে তার চেয়ে অনেক বেশি ভালো লাগছে আমাদের এই সবুজ দ্বীপটাকে। আর সবুজ দ্বীপের এই ছোট্ট একটা চিলড্রেন পার্ক আছে, সেই চিলড্রেন পার্কে বাচ্চারা এখন নেই, তো আমরাই একটুখানি এদের ঝুলার আনন্দ নিচ্ছি। দারুণ লাগছে। পাখির কিচিরমিচির একটু আওয়াজ হয়েছে বলে পাখিগুলো ডিস্টার্ব ফিল করছিল, তারা খুব জোরে চেঁচামেচি শুরু করেছে। তো এদের একটা ছোট্ট ওপেন এয়ার অডিটোরিয়াম আছে, মানে ওপেন গ্রাউন্ডে সামনে বসে অনুষ্ঠান করলে আরেকজন দেখতে পাবে। তো এখন কেউ যখন নেই, কোনো অনুষ্ঠান করার লোকও নেই, তো আমরা নিজেরাই একটা এই জায়গাটাকে একটুখানি এই জায়গাটা ইউজ করে নিই। জয়তীকে বলছি, জয়তী ছোটবেলায় কবিতা আবৃত্তি করতে, এখন একটা কবিতা আবৃত্তি করে শোনাতে আমাদের। এটা কিন্তু খুব চাপের ব্যাপার। আমি ছোটবেলায় মানে অনেক ছোটতে করতাম, এখন মুখস্থ আছে কিনা ভগবানই জানে, তবে 2-4 লাইন হয়তো কোনোভাবেই মাথার মধ্যে রয়ে গেছে। দেখি আমি একটা চেষ্টা করছি অনেক পুরনো দিনে যে আমি যেটা আবৃত্তি করতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে,
রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় পথ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। রাত্রিবেলা এই নির্জন সবুজ দ্বীপে পাখির ডাক ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তো তার মধ্যে আমরা এটার ট্যুর করতে বেরিয়েছি। চারিদিকে লাইট লাগানো আছে, সেই জন্য মনে হচ্ছে না কোনো অন্য জায়গায়। একটা সোসাইটির মধ্যে যেরকম থাকে রাস্তাঘাট, সেরকম সুন্দর লাইটিং, এলইডি লাইটের ব্যবস্থা আছে, কিন্তু সাথে সব কিছুকে ওভারকাম করছে পাখির আওয়াজ। জানি না কতটা মাইকে পাখির আওয়াজটা আসছে, তবে খুব সুন্দর নিরিবিলি এই প্রপার্টিটা, আর রাস্তাটাও খুব সুন্দর। সবুজ দ্বীপ আমি আবারও বলছি যে যেরকম ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পেলাম সবুজ দ্বীপে এসে। সত্যি অনেক বেশি, মানে ভাবিনি যে এখানে এত কিছু পাবো। পাখির ডাক সত্যি, এটাকে সত্যি খুব ভালো প্রপার্টি WTCL করেছে। আরও উন্নত হোক, আরও যে অ্যামেনিটিস আছে সেগুলোকে আরও বেশি এরা এমফেসিস করুক। এদের সাইকেলিং একটা রাইড আছে, কিন্তু সাইকেলগুলো একটু খারাপ হয়ে যাওয়াতে আমরা সাইকেল রাইডটা করতে পারিনি। নাহলে আমাদের প্ল্যান ছিল সাইকেল রাইড করে এই ক্যাম্পাসিং এই ভেতরটাকে ট্যুর করা, কিন্তু সেটা মিস করলাম। এদের সাইকেলগুলো পাংচার হয়ে গেছে। খুব বেশি করে আমি তো ভেবেছিলাম এখানে এসে সাইকেলটা চালাবো, এতদিন যেটা করি না, আর বাড়িতে থাকলে তো এসব হয় না। তো এটা খালি জায়গাও ছিল, নিজের প্রতি ভরসাও তো কম, খালি জায়গা দরকার। দেখো হাতিটাকে এমনভাবে রয়েছে, মনে হচ্ছে সত্যি করে হাতি। রাত্রিবেলা মনে হচ্ছে জঙ্গলের পাশে আমরা হাতি দাঁড়িয়ে আছে। সকালে দেখেছিলাম, কিন্তু এখন হঠাৎ করে হাতিটা দেখে মনে হলো যে আরে হাতি কোত্থেকে চলে আসলো এখানে। পেছনে একটা জিরাফও আছে, জিরাফটা এখন দেখা যাবে না। তো অ্যারাউন্ড 9টা 10-15 বাজছে, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে যাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে, যেখানে সকালবেলা লাঞ্চ করতে গেছিলাম সেখানেই যেতে হবে। তো যাই রেস্টুরেন্টে, তাড়াতাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে এখানে আর কেউই নেই। তো ওরাও তাড়াতাড়ি গোটাবে, আর আমাদেরও খিদে পেয়ে গেছে, তো যাই তাড়াতাড়ি। ইয়েস, আমরা ডিনার করতে এসেছিলাম, এদের ডিনারে অর্ডার করে দিয়েছি। আজকে আমরা রাত্রিবেলা রুটি খাবো ঠিক করেছিলাম, তো সাথে আমরা দিয়েছিলাম আলু পটলের তরকারি, মাটন অ্যান্ড এগ কারি। তো তিনটে দেখতে তো খুবই সুন্দর লাগছে, এবার আমরা খেয়ে দেখি কেমন লাগছে এটা। ঠিক আছে। রাতের খাবারটাও খুবই ভালো ছিল, অ্যান্ড আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম, অ্যাজ ওখানে আর তখন কিছু করার মতো ছিল না। গুড মর্নিং। এখন সকালবেলায় আমরা একটু পিছনের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমরা ক্যাম্পাসের মধ্যে ঘুরে দেখছি। তো সকালটা একদম চারপাশ খুব সুন্দর হয়ে আছে, শান্ত একদম। আর আমাদের সকাল আজ একটু দেরি করেই হয়েছে, কারণ আমরা শুতে শুতে রাত্রি হয়ে গেছিলো, আর সকালটা একদম বেশ অনেকটা কিছুক্ষণ পরেই আমরা উঠেছি। এখন বোধহয় 8টা মতো বাজে। তো তাই আমরা যাচ্ছি এখন ক্যাম্পাসের পুরোটা রাউন্ড দিতে, স্যারাউন্ডে, যেটা কালকে আমরা দিতে পারিনি। পিছন দিকটা রাত্রি হয়ে গেছিলো আর দেওয়া হয়নি, তো সেইটা আমরা এখন চেষ্টা করছি। চলো। পেছন দিকে যে সারাউন্ডিং প্রপার্টিটা, দ্বীপটা অনেকটাই বড়, কিন্তু কিছুটা পোর্শন নিয়ে এই সবুজ দ্বীপ, বাকিটা জঙ্গল আছে। এই হলো গঙ্গার এত পাশেও তুমি নামতে পারছো না। রাস্তায় কি অবস্থা হয়ে গেছে, ব্যাক সাইডটা গঙ্গার ধার দিয়ে আগাছা এমন হয়ে গেছে। এটা একটা সুন্দর প্রচেষ্টা করেছিল, গঙ্গার ধার দিয়ে একটা রাস্তা বানানো হয়েছিল, কিন্তু ব্যাপার হয়েছে যে এত জল ঢুকে গিয়ে, আর এই বর্ষাকালে এত জল হয়েছে যে এই রাস্তাটা পুরোটাই ঢেকে গেছে। মর্নিং ওয়াক করে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আজকে আমাদের বেরিয়ে পড়তে হবে, আর 10:30টার সময় বোট এসে আমাদের নিয়ে যাবে। তাই তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম। একটা ছুটির দিন খুব ভালোভাবে কাটলো। আমরা সত্যি আশা করিনি যে এত সুন্দর একটা জায়গায় আমরা থাকতে পারবো, এবং চারিদিকটা খুবই সুন্দর, মানে পাখির সারাক্ষণ একটা আওয়াজ তুমি সবসময় পাবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
এই হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই বোট আমাদের যে নিয়ে এসেছিলো, আবার আমাদেরকে ওই পারে পাঠিয়ে নিয়ে যাবে, তার জন্য বোট এসে দাঁড়িয়ে আছে। এবার আমরা এই বোটে চড়ে চলে যাব এবং তারপরে নেক্সট হচ্ছে ট্রেনে ধরে যে যার ডেস্টিনেশনে পৌঁছে যাব। বাই। বেশ ভালোই লেগেছে একদিনের জন্য, এবং ফ্যামিলিকে নিয়ে আসা যায় আর কি। তো ফ্যামিলির সাথে এলে, বন্ধুদের সাথে এলেও ভালো লাগে। আর অনেক মানে টাইপের পাখি দেখতে পেয়েছি, এটা একটা খুব সুন্দর। আর বোট রাইডটা স্পেশালি, ওটা আমার মনে হয় এখানকার ইউএসপি, ওটা মিস না করাই ভালো। আর সন্ধ্যের টাইমে ওই যে পাখিদের যে চলে যাওয়াটা, ফিরে আসা যেটা, ওটা খুবই ভালো লেগেছে।